হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি 50 টাকা দিয়ে রমজানের বাজার করতে যাচ্ছি গাইস। তো বাজারে আসতে না আসতেই দেখি দোকানওয়ালা খুবই ব্যস্ত। তো এরপরে আমি দোকানওয়ালাকে বলি 50 টাকার বাজার দাও। তো এরপরে দোকানওয়ালা যা বলে আমাকে, উনি বর্তমানে 50 টাকার তো একালি লেবু হয় না, তোমার কেমন আমি 50 টাকার বাজার দেবো? 50 টাকায় বাজার হবে না, তুমি শুনে বলো। তো অনেকক্ষণ গ্যাঙ্গানোর পরে আমাদের 50 টাকার সেই কাঙ্ক্ষিত ইফতারির বাজার দিয়ে দেয়। তো এরপরে আমরা দৌড়ে বাড়ি চলে আসি। আসার পরে আম্মু বলে যে মসজিদটা একটু স্টার্ট দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা একটু স্টার্ট দিয়ে তো ইফতার বানানো শুরু করি। তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি বেসন দিয়ে ডিমের চপ তৈরি করতে যাচ্ছি। এজন্য আমাদের একটু বেসন লাগবে। তো বেসনের মরিচটা মিক্স করে পানিতে ভিজিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে কিছুক্ষণ রেখে দেবেন এরকমের, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এরকমের হয়ে যাবে, সুন্দর একেবারে মাখা মাখা হয়ে যাবে। তো এখন একটা কাজ করব, কাজটা হচ্ছে 2টা ডিম সেদ্ধ দেব। তো অলরেডি 2টা ডিম সেদ্ধ প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ইফতারের সময় বেশি নেই, সেহেতু আমরা পানি দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি। তো এখানে আমরা একটু পানি নিয়ে নিচ্ছি এবং কুলসি না কি বলে যেন একটা ট্যাঙ্কের মতো, ওই কুলসিটা একটু গুলিয়ে নিচ্ছি। তো এটা আমার ভালো লাগে, 5 টাকা দাম মাত্র। তো এটা আমরা সুন্দরভাবে গুলিয়ে নেব চামচ দিয়ে। তো 5-6 মিনিট গোলানোর পরে এটা আমরা এখন রেখে দেব ফ্রিজে। তো সুন্দরভাবে একবারে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে একেবারে যে সময় ইফতার হয়, আজান হয়, আজানের 5 মিনিট আগে বের করব ইনশাল্লাহ। তো এখন আমরা ফ্রিজটা বন্ধ করে দিয়ে আবার দেখবো যে ডিমটা কী অবস্থা। হ্যাঁ, ডিমটা একবারে হয়ে গিয়েছে সেদ্ধ। এখন আমরা চলে যাব কলে আসার পরে এখানে ডিমটাকে সুন্দরভাবে ধুয়ে এবং শুকলাটা ফেলে দিয়ে এখন আমরা ডিমটাকে সুন্দরভাবে কাটবো সাইজ করে। তো যেহেতু আমি ডিমের চপ বানাবো, তো বাজারে একটা ডিমের চপ প্রায় 10 টাকা এরকম একটা ডিম। তো 2টা ডিম দিয়ে আমি বানাইছি প্রায় 6টা চপ বানাবো 2টা ডিম দিয়ে। তো এখন আমরা গ্যাসটা ওপেন করে নিচ্ছি। এখন গ্যাসে চলে আসছি। তো এখন আমরা একটু তেল দিয়ে নেব, আগে হালকা পাতলা তেল দিয়ে নিই। অল্প একটু তেল দিচ্ছি। তো তেল দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে তো এখানে একটু গ্যাসটা ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো কড়াইটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে গরম হওয়ার জন্য। তো এরপরে আমরা এখন থেকে চপটা সাথে এই বেসনটা ভালোভাবে গুলিয়ে এই তেলে ছেড়ে দেব। তো অলরেডি আমাদের সব কাজ প্রায় শেষ, এখন শুধু ভাজতে হবে এবং ইফতারের সময় খেতে হবে। এর চপগুলো আমরা কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াইতে দেওয়ার পরে অসাধারণ দেখা যাচ্ছে। তেলের সাথে খুবই মিক্সিংভাবে ভাজা হচ্ছে। তো অলরেডি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটা সুন্দরভাবে এসেছে। তো এখান থেকে দোকান থেকে কেনার থেকে বাড়ি ভেজে খাওয়া স্বাস্থ্যকর, এই জন্য আমরা এই বাড়ি ভাজি এগুলো। তো আমরা মাত্র 2টা ডিম দিয়ে 6টা ভেজে ফেলেছি। তো যারা আমার ভিডিও দেখো বা ভিডিও পছন্দ করো, তো তারা বলবা যে কমেন্টে জানিয়ে দিবা যে আমার ভাজাটা কেমন হয়েছে। তো নিজের হাতে সব কিছু কিনে কেটে করে একবারে নিজের হাতে ভেজেছি, একবারে পিওরভাবে সুন্দরভাবে। তো এই ছিল আজকের ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন, বললামই তো কেমন হয়েছে ভিডিওটি। তো এরপরে কেমন ভিডিও আনবো কমেন্টে বলে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও।